জবা, রাতের খাবারটা একটু তাড়াতাড়ি আমাকে খেতে দিও। আজ রাতে আমাকে বিলে থাকতে হবে। বিলে বন্যার জল এসেছে, নতুন জলে এখন অনেক মাছ হচ্ছে। আজকে সারা রাত মাছ ধরবো, সকালে মাছ নিয়ে বাজারে যাব, মাছ বিক্রি করে বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ গো, বাজার তো করতেই হবে, ঘরে তো কোনো বাজার নেই। মেয়েটা স্কুলে গেছে, মেয়েটার স্কুলের বেতনও দিতে হবে। তোমার তো একটা ভালো জালও নেই, মাছ বেচে আর কয় টাকায় পাবে? জালে মাছ ভালো ধরা পড়লে তো বিক্রি করবে, আগে স্বপ্ন দেখে কি করবে বলো? হ্যাঁ হ্যাঁ জবা, ঠিকই বলেছ, আগে স্বপ্ন দেখে লাভ নেই। এই বর্ষার সময় আসলেই আমাদের অনেক কষ্টের শুরু হয়। আমাদের বিল বন্যায় প্রতি বছর জলে ডুবে যায়। জানো জবা, আমাদের পাড়ার হরিরা একটা নৌকা বানিয়েছে। ও শুধু বর্ষাকালে নৌকা করে লোক পারাপার করবে, এতেই ভালো রোজগার হবে ওর। বর্ষাকালে তো মানুষ নৌকাতেই যাতায়াত করে। হ্যাঁ গো, হরিদা তো ভালোই বুদ্ধি করেছে। মাছ ধরে বিক্রি করে আর কয় টাকায় হয় বলো? প্রতিদিন তো আর জালে মাছ ধরা পড়ে না, রাত জেগে জাল ফিকিয়ে আর কয় টাকারই বা মাছ ধরা যায়। তুমিও একটা নৌকা বানিয়ে রাখো না বর্ষাকালের জন্য। বছরের অন্যান্য সময় কৃষিকাজ করবে আর বর্ষাকালে নৌকা চালাবে। তুমি জানো না আমার হাতের অবস্থা। নৌকা বানানো কি আর মুখের কথা? নৌকা বানাতে কত খরচ লাগে জানো? সে টাকা কি আমার আছে? টাকা থাকলে কি আর এই হাতের ব্যথা নিয়ে জাল ফিকিয়ে মাছ ধরতে যাই? ওগো, একটা কাজ করলে কেমন হয়? আমাদের গ্রাম প্রধানের কাছে গেলে কেমন হয়? উনি যদি কোনো একটা ব্যবস্থা করে দেয়। উনি আর কি ব্যবস্থা করে দিবেন? আমাদের গ্রামের প্রায় সবারই তো একই অবস্থা, কজনকে ব্যবস্থা করে দিবেন? না না, আমি সে কথা বলিনি। গ্রাম প্রধানের কাছে থেকে কিছু টাকা ধার করব, দিনে দিনে পরিশোধ করব। আমরা তো আর এমনি এমনি চাইবো না। দেখো, আমাদের তো বর্ষা ছাড়া অন্যান্য সময় কাজের সমস্যা হয় না। কাজ করলে তো টাকা ঘরে নিয়ে আসতে পারোই, ধারের টাকা শোধ করতে অসুবিধা হবে না আমাদের। চাইলেই কি জমিদার টাকা দিবে? জমি নইলে বাড়ির কাগজপত্র চাইবে। ঠিক আছে, এ বিষয়ে পরে ভাববো। আমি এখন একটু বাইরে গেলাম। তুমি রাতের খাবারটা তাড়াতাড়ি রেডি করো, আমি সন্ধ্যাবেলায় খেয়ে মাছ ধরতে বেরিয়ে যাব। জবা, মেয়েকে নিয়ে দেখে শুনে থেকো। আমি তাহলে মাছ ধরতে গেলাম। আমি তো রাতে আর বাড়ি ফিরবো না, তুমি মেয়েকে নিয়ে দরজা জানালা লাগিয়ে শুয়ে পড়ো। ভগবান চাইলে জাল ভরে মাছ উঠবে, দেখো। মাছ বিক্রি করে আমি ব্যাগ ভরে বাজার নিয়ে আসবো তোমাদের জন্য, দেখো। আজকে মনে হয় জালে অনেক মাছ ধরা পড়েছে, জালটা অনেক ভারী লাগছে। এত টানাটানি করছি তাও উঠছে না। আজকে মনে হয় সত্যি আমার কপালটা খুলেছে। ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছে আমাদের দিকে। মনে হচ্ছে অনেক বড় মাছ। বড় মাছ হলে বেশি টাকায় বিক্রি করতে পারবো। মাছ বিক্রি করে বেশি টাকা পেলে মেয়েকে একটা নতুন জামা কিনে দেব, ভাবতেই ভালো লাগছে। তুই তো তোর মৃত্যু নিজেই ডেকে আনলি রে। নিজে পায়ে হেঁটে আমার কাছে জীবনটা দিয়ে দিবি। তুই তো তোর মৃত্যুকে সামনে দাঁড় করালি রে। তুমি কি আমার জালে কেন আটকে পড়লে? আমি তো মাছ ধরার জন্য এই জাল ফেলেছিলাম। তুমি পানির মধ্যে কি করছিলে, আর আমার জালেই বা আটকে পড়লে কি করে? আমি নিজের ইচ্ছাতে তোর জালে উঠেছি তোকে মারবে বলে। তুই তো এখান থেকে আর পালাতে পারবি না। তুই তো আমার হাতেই মরবি। এ বিলে রাতে যে আসবে সেই মরবেই। মারবেন না আমাকে, কেন মারবেন? আমাকে মারবেন না, আমার কথা শুনে শোনার চেষ্টা করুন। আমি তোর কোনো কথাই শুনবো না। আজ তোকে এখানেই মরতে হবে, মরতে হবে। তুই আমাকে চিনতে না পারলেও আমি তোকে চিনতে পেরেছি। মেরো না, মেরো না। ও ঈশ্বর কাকা, ঈশ্বর কাকা কোথায় যাচ্ছেন? এদিকে আসুন, একটু কথা বলি। জমিদার বাবু যে, তা কেমন আছেন? জমিদার বাবু গ্রামের খবর টবর নিয়েছেন কি? জি কাকা, আমরা তো ভালোই আছি। আপনার খবর কি? গ্রামের অবস্থা তেমন একটা তো ভালো না। আর গ্রামের অবস্থা ভালো না হলে আমার অবস্থা কি করে ভালো হবে বলুন তো?
এবারের বন্যা বড়ই হবে মনে হচ্ছে। বন্যা আসলে আমাদের দুর্দশা শুরু হয়। যদি মাছ হয় তাও আমাদের জীবনটা একটু চলে, আর প্রতিদিন তো মাছ পাওয়া যায় না। মা, বাবা বাজার নিয়ে কখন আসবে? দিন তো চলে যাচ্ছে মা, বাবা তো এখনো আসলো না। হ্যাঁ রে মা, দিন তো শেষের দিকে, তোর বাবা তো আসলো না। লোকটার আবার কিছু হলো নাকি? কি করি বলতো মা? তুমি বরং আমাদের গ্রাম প্রধানের কাছে যাও মা, ওনার লোকজনকে নিয়ে একটু বাবাকে খুঁজবে। তুমি যাও মা, গ্রাম প্রধানের কাছে যাও। আমারও ভালো লাগছে না কেমন জানি মা। আপনার কাছেই যাচ্ছিলাম বাবু। বাবু, আমি নয়নের বউ। আমার স্বামী গতকাল রাতে মাছ মারতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি বাবু। আপনার লোকদের দিয়ে যদি একটু দেখতেন। আমি মেয়ে মানুষ, কোথায় গিয়ে খুঁজবো বলুন বাবু? আপনি দয়া করে আমার স্বামীকে খোঁজার ব্যবস্থা করে দিন। ঘরে মেয়েটা না খেয়ে কান্না করছে। ওর বাবা বাজারে গিয়ে ফিরবে বলে গেছে, কিন্তু এখনো ফিরল না বাবু। ঠিক আছে, আমি তোমার স্বামীকে খোঁজার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বাড়ি চলে যাও তোমার মেয়ের কাছে। খোঁজ পেলে আমার লোকেরা আমার বাড়িতে তোমার স্বামীকে পাঠিয়ে দেবে। তুমি যাও এখন। এই দেখ, ওখানে মনে হচ্ছে কেউ একটা পড়ে আছে, চল তো গিয়ে দেখি। হতেও তো পারে মাছ ধরতে এসে কিছু একটা হয়ে গেছে আর মারা পড়েছে। হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে রে। চেহারা তো চেনা যাচ্ছে না, মনে হচ্ছে শিয়ালে চেহারাটা খুব লেগে গেছে। দেখছিস না, এক জায়গা থেকে মাংস খাবলা খাবলা হয়ে আছে। মুখটাও তেমন একটা চেনা যাচ্ছে না। আমরা গ্রাম প্রধানের কাছে গিয়ে বলি ব্যাপারটা। চ, ওর বইয়ের কাছ থেকে শুনতে হবে যে নয়নের গায়ে কোন পোশাক ছিল। পোশাকের কথা শুনলেই বুঝে যাবে। ঠিক আছে, চল আমরা গ্রাম প্রধানের কাছে যাই। সাহেব সাহেব, আপনি শুনলে অবাক হবেন, আমাদের বিলে লাশ পড়ে আছে। পাশে একটা জাল, লাশটা চেনা যাচ্ছে না, মনে হচ্ছে শিয়াল টানাটানি করেছে। আমরা দেখে ধরে আপনার কাছে চলে এসেছি। তোরা এক কাজ কর, তোরা নরেনের বাড়ি যা। নরেনের বউয়ের কাছে থেকে জেনে আয় যে কোন পোশাক পরে নরেন বেরিয়েছিল। ঠিক আছে সাহেব, আমরা যাচ্ছি। আর কি করব? বলে যদি নরেনের লাশ হয় তাহলে গ্রামের মানুষকে ডেকে দাহের ব্যবস্থা করবি। তোমরা তোমরা কি আমার স্বামীর খোঁজ পেয়েছো? কোথায় কোথায় আমার স্বামী? বলো, কোথায় আমার স্বামী? কি হলো? তোমরা মুখ তাকাতাকি করছো কেন? বলো আমাকে, কোথায় আমার স্বামী? বলছি এখনো মাছ ধরছে। বৌদি, আমরা আপনার কাছে এসেছি আপনার স্বামী কি পোশাকে মাছ ধরতে বেরিয়েছিল সেটা জানতে। উনি তো একটা গেঞ্জি ধুতি পরে আর গামছা ঘাড়ে করে জাল হাতে নিয়েই বেরিয়ে গেল। তাহলে তো ওইটাই রে, কি সর্বনাশে কথা। তাহলে কি ওনাকে বলবো ওনার স্বামীর কথা? শুনে কি সহ্য করতে পারবেন? কিন্তু সত্যিটা তো বলতেই হবে। বৌদি, আপনার স্বামী তো আর বেঁচে নেই, ওর লাশ বিলে পাওয়া গেছে। আমরা চিনতে পারিনি বলে আপনার কাছে এসেছি ওর পোশাকের কথা জানতে। আর তো শুনে বুঝতে পারলাম ওটাই আপনার স্বামী। এই কি হলো ভগবান আমার? এই কি হলো? এই কি করলে আমার সাথে? এই মেয়েটারে নিয়ে আমি কোথায় যাব? কি খাবো? কি করব? এখন আমাদের কি হবে? না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। ও বেনু, বেনু, তোর বাবা নাকি আর এই দুনিয়ায় নেই। বাবা নাকি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের খেয়ে বাজার করে খাওয়াবে, আমাদেরকে দুমুঠো ভাতের ব্যবস্থা খেয়ে করে দিবে, খেয়ে তোকে মা বলে ডাকবে।
না না, বাবার কিছু হতে পারে না, আমি বিশ্বাস করি না। বাবা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। বাবা, বাবা, তুমি কোথায় কোথায় চলে গেলে আমাদের ছেড়ে? আমাকে একা করে দিয়ে বাবা। বৌদি, আপনারা শান্ত হন। নরেনের তো শেষ দাহ করার ব্যবস্থা করতে হবে। আমরা তাহলে চলে যাই, গ্রামের লোকজনকে বলি তার দাহের ব্যবস্থা করতে। হ্যাঁ, এখন বাজারে যাচ্ছ, যাও। সন্ধ্যার পরে এসে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করো। আজকে জমিতে পানি দিতেই হবে, না হলে ফসল ভালো হবে না। আর ফসল ভালো না হলে বর্ষা এলে আমাদের আবার দুর্দশা শুরু হয়ে যাবে। এই ফসল তুলেই আমাদের সারা বছর খেতে হয়। এই ফসল তোলার পরে তো আবার বিলে বন্যার জল ঢুকবে। তখন আমাদের এই ফসল বিক্রি করার টাকা দিয়েই চলতে হবে। তখন তো আর কোনো রোজগার থাকবে না। ঠিক আছে ঠিক আছে, আমার মাথায় ওই কথা আছে। সবজির ঝুড়িটা মাথায় তুলে দাও, বাজারে কি বিক্রি করে আসি। এসে যতই রাত হোক আমি জমিতে পানি সেচবো। তবে এখন চলি। একটু বৃষ্টিও নামে না বাবু। একটু বৃষ্টি নামলে তো আমাদের আর অত কষ্ট হয় না। এত জল সেচে কি আর আবাদ করা যায়? আমরা তো এই খরা আর বর্ষায় মরি। খরার সময় আবাদ করতে হয়, জল পাই না। আর বর্ষাকালে বন্যা এসে বিল ডুবে যায়, তখন আর কোনো আবাদ হয় না। একটু মাছ যারা ধরতে পারে তাদের জন্য ভালো। আমি তো মাছ ধরতে পারি না। আমার মতো অনেকেই আছে যারা মাছ ধরতে পারে না। আমাদের তো এই ফসলের উপরই নির্ভর করতে হয়। কে রে তুই? এত রাতে জমিতে কি করছিস? চুরি করতে এসেছিস নাকি? কে কথা বলছে? আমি আমার জমিতে কেন চুরি করতে আসবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আর তুমি কোথা থেকে কথা বলছো? আর কে তুমি? আমার সামনে এসে কথা বলো। লুকিয়ে আছো কেন? আমি সামনে গেলে তুই আর সহ্য করতে পারবি না। আমি তোর সামনে তো যাবই, তোকে মারতে। তোকে আমি মেরে তোর তাজা রক্ত খাবো। কে ভাই তুই? আমাকে মেরে রক্ত খেতে যাচ্ছিস? তুই কি আমার সাথে ইয়ার কি করছিস? মানুষ কি মানুষের রক্ত খায় নাকি? আমি তো মানুষ না। আমি মানুষ হলে তো তোর সামনে দাঁড়িয়ে কথা বলতাম। তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? মানুষ না মানে? তোকে দেখা যাচ্ছে না কেন? কোথায় কোথায় লুকিয়ে আছিস? দেখ তাহলে। আর তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। আজ তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। আজ তোর মৃত্যু আমার হাতেই লিখা। না, আমাকে মারিস না। আমি বাঁচতেছি, আমাকে মারিস না। আমি তোর কাছে হাত জোর করছি। না না, আমি তো কাউকে ছাড়ি না। আমার সামনে যেই আসে তাকেই আমি মেরে ফেলি। আমার কাছে অনুরোধ করে কোনো লাভ নেই। আমি এখন কারো অনুরোধ শুনি না। কেউ আমার পরিবারের কথাও শুনতে চাইনি। আমি যে কিছু করিনি এ কথা কেউ শুনতে চাইনি। তোকে আজ আমার হাতেই মরতে হবে। শোনো বিন্দু, তোমার বাপের বাড়িতে এই জন্যই আসতে আমার ইচ্ছা করে না। কোনো গাড়ি নিয়ে আসা যায় না, এত ঘন বিল পার হয়ে আসতে হয়। এক বিল পার হয়ে আরেকটা বিল পার করতে হয়, তারপর আরেকটা, তারপর তোমার বাপের বাড়ি। একবেলা হেঁটে তারপর তোমার বাপের বাড়ি পাওয়া যায়। শোনো শোনো, একদম কথা শোনাবে না বলছি আমাকে। তুমি কি চোখ বন্ধ করেই আমাকে বিয়ে করেছিলে? এই বিল পার দিয়েই তো আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে গেছো। এখন আবার আমাকে কথা শোনাচ্ছ? চলো এখান থেকে ফিরে যাব। বাপের বাড়ি আর যাবই না। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার কথা শোনাচ্ছে। যেতে হবে না আমার বাপের বাড়ি। আহা, আমি তো এমনি এমনি বলছি। দেখছো না, ধান কেটে মাঠ একদম ফাঁকা, ধুধু করছে। কোনো কৃষক নেই, তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এখনও 2টা বিল পাড়ি দিতে হবে। সেজন্যই বলছি তোমাকে তো আমি পছন্দ করেই বিয়ে করেছি। এখন কি আর জানতাম যে সারা জীবন এই বিল পার করে শ্বশুর বাড়ি যেতে হবে? রাস্তাঘাট তৈরি হবে না, বর্ষার সময় তাও নৌকা দিয়ে আসা যায়। ওই জন্যই তো বর্ষার সময় বাপের বাড়ি আসি। হঠাৎ করে দাদা ডেকে পাঠালো, সেজন্যই তো এই সময় আসা। আমি কি সাত করে আসছি নাকি বাপের বাড়ি? আমরা তো প্রায় চলে এসেছি।
আর 2টা বিল পার হতে হবে, তারপর মক্কারপুরের বিল, ওইটা পার হলেই আমার বাপের বাড়ি। কে হে তোরা এত রাতে বিলের মধ্যে দিয়ে যাচ্ছিস? তোরাও কি চুরি করতে এসেছিস সেই বিলে? এই বিলে এসে কেউ বাঁচতে পারে না, যেই আসে সেই মরেই। ওরে বাবা রে, এখন আমাদের কি হবে? আমরা তো ভূতের খপ্পরে পড়ে গেছি। এই বউ, কালকে আমাদেরকে মেরে ফেলবে, বেঁচে ফিরতে পারবো না। তুমি ভয় পেও না, আমি দেখছি, ওদের সাথে কথা বলি। তুমি কি চাও আমাদের কাছে? আমরা তো কোনো রকম কোনো চুরি ডাকাতি করতে আসিনি। এই রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি যেতে হয়, আমাদের আসতে একটু দেরি হয়েছে, তাই রাত হয়ে গেছে। কিন্তু তুমি আমাদেরকে কেন মারতে যাচ্ছ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা কি তোমার কোনো ক্ষতি করেছি? না, তোরা কোনো ক্ষতি করিসনি, আমি কাউকে বাঁচতে দিব না, আমি তো কারো ক্ষতি করিনি। তাও আমাকে কেন মরতে হলো? আমি অনেক অনুরোধ করেছিলাম আমার কথা শোনার জন্য, কেউ শুনেনি। ওরা মানে? ওরা কারা? কার কথা বলছো তুমি? ওরা 3জন আমাকে মিলে মেরে ফেলেছে, আমি ওদের 3জনের মধ্যে 2জনকে মেরেছি। ওরা আমাকে এখন আর চিনতে পারে না। এই বিলে ওদেরকে আমি মেরেছি, আর ও একজন আছে যাকে মারলে আমার একটা শান্তি পাবে। আমার সামনে যে আসবে তাকে আমি মেরে ফেলবো, সে হোক দোষী বা অদোষী। আমি তো দোষী ছিলাম না, আমাকে কেন মরতে হলো? দেখো দাদা, তুমি সবাইকে মারলেই কি তোমার জীবন ফিরে পাবে? তুমি তো যে কারণেই হোক মারা গেছো। তুমি যে এখন যাকে পাচ্ছ তাকেই মেরে ফেলছো, তাদের তো পরিবার আছে। তোমাদের পরিবারের কথা একটু ভেবে দেখো তো, তারা কি অবস্থায় দিন কাটাচ্ছে। দেখো, এমন পরিবারের লোককে মেরে ফেলছো, সেই লোকের বউয়ের বাচ্চা হবে। দেখো, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেললো, বাবাকে দেখতেই পেল না। এটা অন্যায় না? তোমার সাথে যারা অন্যায় করেছে, তুমি তাদের প্রতি প্রতিশোধ নাও। তুমি যাকে পাবে তাকে কেন মারবে? তুমি মেয়ে মানুষ বাবু, তাই তোমার কথা শুনছি। তাহলে তোমরা আবার একটা শান্তি পাওয়ার জন্য ব্যবস্থা করো, আমি এই বিল ছেড়ে চলে যাব। ঠিক আছে, তোমার জন্য কি করতে পারি বলো? তোমাকে কেন মেরে ফেলেছে ওরা, এ কথা বলো তো আমাকে আগে। আমার বাড়ি কৈলাসপুর গ্রামে, আমি খুব দরকারি কাজে এই বিলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ওরা 3জন এসে আমাকে ধরে, চোর মনে করে। আমি এত রাতে এসেছি বলে তারা আমাকে চোর মনে করে। ওরা 3জন আমাকে ধরে মারা শুরু করে। আমি ওদেরকে আমার কথা বলার চেষ্টা করেছি, আমি চোর না, আমি খুব দরকারি কাজে এদিক দিয়ে যাচ্ছি। ওরা কোনো কথাই শুনল না। আবার ওরা আমাকে লাঠি দিয়ে আঘাত করলো। ওদের লাঠি আমার মাথাতে লাগতেই আমি মরে যাই। তারপর ওরা এখান থেকে চলে যায়। তাহলে তুমি বলো আমার কি দোষ ছিল? আমি কি করে দোষ করেছিলাম সেদিন? তাহলে আমাকে কেন মরতে হলো? আমি যাকে পাবো তাকেই পারবো। না দাদা, তুমি আর কাউকে মারবে না। তুমি খুব ভালো মানুষ ছিলে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার আত্মার মুক্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আমি তো শ্বশুরবাড়িতে ফিরে যাব, কিন্তু তোমার মুক্তির ব্যবস্থা করেই যাব। এই গ্রামের গ্রাম প্রধান আমার আত্মীয়, আমি তাকে বলে একটা ব্যবস্থা করে দিব। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কাউকে আর মেরো না। তোমার সাথে অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে। কাকা বাবু, আপনার শরীরের কি অবস্থা? আপনি তো ভালো আছেন নাকি? আরে মা, ভালো আছি। তা অনেকদিন পর জামাইকে নিয়ে বাবের বাড়ি আসলি, তা আমার এখানে কি মনে করে? কাকা বাবু, আপনাদের মাকালপুরের বিলে কি কোনো মানুষ মারা গিয়েছে? হ্যাঁ রে মা, কিছুদিন আগে পরপর 2টা মানুষ মারা গেছে আমাদের গ্রামে, কিন্তু তুই কি করে জানলি? কাকা বাবু, ওই মৃত্যুগুলো স্বাভাবিকভাবে হয়নি, ওই লোকগুলোকে মেরে ফেলা হয়েছে, ভূতে মেরে ফেলেছে। বলছিস কি রে মা? ভূত? ভূত কোথা থেকে আসবে? আমরা তো কতদিন থেকে ওই বিলে চাষাবাদ করছি, বন্যার সময় মাছ মারা যায় সারা রাত। কই, কখনো তো এরকম কিছু শুনিনি। ওই ভূতটা আজকে আমাদেরকে ধরেছিল মাকালপুরের বিলে। আমরা অনেক অনুরোধ করে ওর হাত থেকে বেঁচে এসেছি, আর বলেছি ওর আত্মার মুক্তির ব্যবস্থা করব। লোকটি বেঁচে থাকতে খুব ভালো মানুষ ছিল, একটা ভুল বোঝাবুঝিতে লোকটিকে মেরে ফেলা হয়েছে। আর মেরে ফেলেছে এই গ্রামেরই 3জন লোক।
তার মধ্যে দুজনকে ওই ভূত মেরে ফেলেছে, আর একজন বাকি আছে। ওই ভূত ওই একজনকে মেরে ফেলতে চায়। এছাড়া তার সামনে যে যাবে তাকেই মেরে ফেলবে, এমনটাই রাগ ওর। আমি অনেক বুঝে শুনে তাকে শান্ত করে ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি একটা পুরোহিত ডেকে ওই লোকের আত্মার মুক্তির ব্যবস্থা করুন। আমি তো আজই শ্বশুরবাড়িতে চলে যাব, কিন্তু আশা করি আপনি আমার অনুরোধটা রাখবেন। ঠিক আছে মা, তুই চলে যা, আমি এই কাজ শেষ করব। আমি এক্ষুনি পুরোহিতকে খবর পাঠাচ্ছি। আজ থেকে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, বিদায়। আজ থেকে আমার আত্মা এই দুনিয়া থেকে মুক্তি পেল। আমার অতৃপ্ত আত্মা আজ থেকে শান্তি পেল। শান্তি, শান্তি, শান্তি।